আসসালামু আলাইকুম। আরবিস লাইফস্টাইলের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আইডিবি ভবন যাব। আগারগাঁতে যে আইডিবি ভবন আছে ওটাতে আমি যাব। তো আমি চলে এসেছি আইডিবি ভবনে। আমার একটা মাইক্রোফোন দরকার ভয়েস দেওয়ার জন্য, তো ওটা কেনার জন্যই আমি চলে এসেছি এখানে। তো এসেই প্রথমে আমি ইনপেস নামের যে দোকানটা আছে আমি এই দোকানেই ঢুকলাম। ওনাদের মানে যা কিছু আছে সব কিছুই ফিক্সড প্রাইস। তো আমি ফিক্সড প্রাইসের দোকানেই বেশি পছন্দ করি। তো এখানে এসেই আমি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির আমি মাইক্রোফোনগুলা দেখছিলাম। তো ওনারা আমাকে সাজেস্ট করলো এই যে বোয়া কোম্পানির যে মাইক্রোফোনটা আছে এটা নেয়ার জন্য। এটার আবার গ্যারান্টি ছিল মানে 2 বছর। আর ওনারা বলছিল যে এটা ভয়েস দেওয়ার জন্য খুবই ভালো কোয়ালিটির। তো আমি এটাই ডিসাইড করলাম যে আমি এই মাইক্রোফোনটাই নিব। আর এটার দাম ছিল 3000 টাকা। তো আমি মানে মাইক্রোফোনটা নিয়েছি। আমি কিন্তু এই নতুন মাইক্রোফোন দিয়েই ভয়েস দিছি। তো আমার কাছে মনে হলো যে মাইক্রোফোনটা যথেষ্ট ভালো। তো ওইখান থেকে আমি আবার চলে আসলাম পাশের অন্য আরেকটা দোকানে। এখান থেকে আমি রিং লাইট কিনেছিলাম এর আগে। তো আমি আজকে আবার চলে আসলাম ছোট একটা স্ট্যান্ড মানে নেওয়ার জন্য, মোবাইল রাখার জন্য। যখন আমি লাইভ প্রোগ্রাম মানে করি বা মানে করার চিন্তা ভাবনা আমার আছে যে রান্নার লাইভগুলো আমি করব, ওইটার জন্য আমি ছোট একটা স্ট্যান্ড খুঁজছিলাম। তো সেটা কেনার জন্যই আমি চলে আসলাম এইখানে মানে পাশের দোকানটায়। তো আমি এই স্ট্যান্ডটাই নিব বলে আমি ডিসাইড করেছি। এটার দাম ছিল 750 টাকা। ওনারা একদম 800 টাকা বলেছে। তো এর আগে আমি যেহেতু এখান থেকে কিনেছি তাই ওনারা আমাকে 50 টাকা লেস করেছে। তো এটা আমি 750 টাকা দিয়ে নিয়ে নিলাম। তারপরে ওনাদেরকে আমি বলছিলাম যে এটা সেট করে দেওয়ার জন্য। রীতি আবার বারবার বলছে, আম্মু এটা আমি সেট করতে পারবো, তুমি এভাবে নিয়ে যাও। তারপরে আমি ভাবলাম যে না, আমি ওনাদেরকে দিয়েই সেট করিয়ে নিই। তো ওনারা যে ফাইনালি সেট করে দিল আর এটা আমি কিনে ফেললাম। আর আমি সাথে কিনেছিলাম কিছু খাবার। এর আগে আমি আইডিবিতে অনেকবারই গিয়েছি, কিন্তু এরকম ওপেন খাবার যে গরম গরম খাবার বিক্রি করে সেটা আমি দেখি নাই। তো আমি আমার চোখের সামনে পড়লো, আমি কিছু খাবারও কিনে নিলাম। তা আমার মাইক্রোফোন কিনা শেষ, স্ট্যান্ড কিনলাম, তারপরে কিছু খাবারও কিনলাম। এখন এই খাবারগুলো নিয়ে আমি যে মানে আগারগাঁর যে ফাঁকা যে রাস্তাগুলো আছে এইখানে মানে এত সুন্দর এরিয়াটা, এত নিট অ্যান্ড ক্লিন, আর এত বড় রাস্তা, আবার মানে গাছ লাগানো রাস্তার মাঝখান দিয়ে বড় বড় বিল্ডিং। তো এইখানে আমি এক আপুর চায়ের দোকানে বসলাম। বসে এখন আমি যে খাবারগুলো কিনেছিলাম সেইগুলো আমি খাবো। আমি রীতি গিয়েছিলাম। তো আর চা খেয়েছিলাম আমি আর শাওন ভাই লাল চা, রীতি খেয়েছিল কফি। কিন্তু এটা খেয়ে তো রীতির পোষাবে না, রীতি আরো কিছু খেতে চায়। সে আবার আমার কাছে একটু করছিল, মানে অত জোরেও বলে না, আবার মানে সে আবদারও করে যে সে পিৎজা খাবে। তো আমি বললাম ঠিক আছে তুমি খাও। তো যে এখানে স্ট্রিট যে মানে পিৎজাগুলো বিক্রি করে, তো এইখানে আমরা চলে আসলাম। ওনারা ওপেন একদম সামনের পরেই পিৎজাটা বানিয়ে দেয় চুলায়। তো এটাই অর্ডার করেছিলাম। আর দামও খুব বেশি একটা ছিল না, মানে 250 টাকা দাম ছিল। তো ওটাই দাম যাই হোক, এখন মেয়ে খেতে চেয়েছে, ওকে তো আমার খাওয়াতেই হবে। তো পিৎজা পেয়ে রীতি অনেক খুশি, সে যে ছবি তুলছে। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আর এই তো দেখেন কত মানুষ এখানে বিকালের দিকে বা সন্ধ্যার পরেও ঘুরতে থাকে। তো আমাদের সব কাজ কাম শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় ফেরার পালা। তো আমি একটু ড্রাইভিং করতে করতে চলে আসলাম বাসায়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।